আজকে আমরা সংখ্যা পদ্ধতির যে সেকেন্ড ক্লাস, সেই সেকেন্ড ক্লাসে আমরা কিছু বিসিএসের কোয়েশ্চেন সলভের মাধ্যমে আমরা আমাদের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এর আগে আমরা দেখছিলাম কি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এর আগে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল বা দশমিক থেকে বাইনারি বা দশমিক থেকে অক্টাল, মানে আমরা দশমিক থেকে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে, অন্যান্য সিস্টেমের সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারি। এবার কিন্তু দশমিক থেকে না, এবার আমরা দেখতে পাচ্ছি যে 47তম বিসিএস আসছে যে বাইনারি থেকে কিভাবে আমরা ডেসিম্যাল একটা বাইনারি ভ্যালু দেওয়া আছে, তার ডেসিম্যাল ভ্যালুটা, তার করসপন্ডিং ডেসিম্যাল ভ্যালু কী হবে সেটা এখানে চেয়েছে। আমরা দশমিকের ক্ষেত্রে যে জিনিসটা দেখছিলাম যে দশমিকের ক্ষেত্রে বা দশমিক থেকে একটা বাইনারি সংখ্যা বা একটা হেক্সাডেসিমাল সংখ্যা বা একটা অক্টাল সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা যদি অক্টালের সংখ্যার উদাহরণটাই নেই, তো দেখছিলাম যে আমরা 10কে 8 দ্বারা ভাগ করি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করি এবং আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করি। তো তাহলে আমরা এখন বাইনারি থেকে যেহেতু উল্টা অপারেশনটা করছি, আমরা উল্টা অপারেশন করছি, তার মানে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা বের করতে আমরা পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমরা বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানে পূর্ণবর্গ সংখ্যার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছিলাম যে 2 দ্বারা ভাগ করছিলাম এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করছিলাম। তো এখানে সেম কাজটা এখানে উল্টা হবে। তো এখানে আমরা কি, যেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করছিলাম, তো এখানে যেহেতু অপারেশনটাই মানে প্রসেসটাই উল্টা, যেহেতু আমরা বাইনারি থেকে আমরা ডেসিমেল আনবো বা দশমিক আনবো, সেহেতু আমাদের গুণ করতে হবে। তো যেখানে আমরা ভাগ করছিলাম, তো এখানে গুণ করার ক্ষেত্রে আমরা যদি 47তম 47 বিসিএসের যে কোয়েশ্চেনটার কথা যদি আমরা করি, তো সেক্ষেত্রে এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে কয়টা ডিজিট আছে। তো এখানে আমার ডিজিট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ডিজিট আছে। তো 8টা ডিজিট মানে কত, এখানে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু হয়ে এখানে আমার 2 টু দি পাওয়ার 7-এ গিয়েছে, শেষ হবে আমার ডিজিটটা। তো এখানে আমরা যদি দেখি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 7, অ্যান্ড এরপরে আবার প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6, এরপরে আমার শূন্যগুলো আমার না লিখলেও হবে, তাও আমি বোঝার সাথে আমি লিখছি 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এরপরে আমার আবার আসছে 1 ইন্টু কত আসছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস আমার এখান থেকে শুরু হচ্ছে বা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু যত হবে ততই উত্তর। তো এখন আমরা হিসেব করি। তো এটা যেহেতু এগুলোর মাঝে 0-এর সাথে যাই গুণ করবো তাই 0, তো আমি 0 টার্মগুলো আমি কেটে দিচ্ছি। এখন এগুলার যে যোগফল, সেই যোগফলে হবে আমার কাঙ্ক্ষিত যে ডেসিমাল ভ্যালুর মান, সেটা 2 টু দি পাওয়ার 7-এর মান কত, 2 টু দি পাওয়ার 7। এখন আমরা যদি হিসাব করি, একটু যদি হিসাব করি, 2 ইন্টু 2 4, আর 4 ইন্টু 2 8 ইন্টু 2 16 ইন্টু 2 32 ইন্টু 2 64 ইন্টু 2 128। তো এখানে আমার 7টা আসছে, 3 আর 3 6, তার মানে 128, তার মানে 128 5। এখানে আমি যদি 2 টু দি পাওয়ার 6 দিই, তো একটা 2 কাটা, তার মানে 64 প্লাস 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 দিলে 8 আসছে আমার, আবার 2 টু দি পাওয়ার 1 দিলে আমার 2 আসছে, 2 টু দি পাওয়ার 0 দিলে আমার এখানে 1 আসছে, 1 ইন্টু 1 সমান প্লাস 1। তো এখানে ফাইনাল রেজাল্টটা কত আসছে, ফাইনাল রেজাল্টটা এখানে কত আসছে আমার 8 আর 2 10, 10 আর 1 11,
11 আর হচ্ছে 64-তে কত হয়, 11 আর হচ্ছে 64-তে আমার 75, 75 যদি এর সাথে আমরা যদি প্লাস 75 করি, তো আমার 8-এর 5-এ 3 হাতে থাকে 1। এখানে আমার এই যোগ করার ক্ষেত্রে আমি এই যোগটা এই কারণে আমি দেখাচ্ছি। তো এখানে আমার 2-এর কমপ্লিমেন্ট বের করার ক্ষেত্রে যে এখানে যে 50তম বিসিএসে আসছিল যে 2-এর পরিপূরক বা কমপ্লিমেন্ট, এখানে আমরা যোগ করার অ্যাকচুয়াল নিয়মটা লাগবে। যোগ করার অ্যাকচুয়াল নিয়মটা কি, আমরা জানি যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ করার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে 5 আর 8 যোগ করি, তো সেক্ষেত্রে আমার এখানে ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 9, 0 থেকে 9 পর্যন্ত। এরপরে আমার হচ্ছে আবার 10 দিয়ে শুরু হয়। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যেহেতু আমার এখানে 9 এক্সিড করছে, তার মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার থেকে বেশি নাম্বারে চলে যাচ্ছে। 5 আর 8 আর 5-এ কত হচ্ছে, 13 হচ্ছে। তার মানে আমার 10-এর থেকে, মানে আমরা যদি একটু হিসাব করি যে যেহেতু এর বেচ আমার 10 এবং এই 8 আর 5 যেহেতু আমার 13 হচ্ছে, সেহেতু আমার এই বেসটা আমার বাদ দেওয়া লাগবে। বেস মানে কত, 10 বাদ দেওয়া লাগবে এর মধ্যে থেকে। 10 বাদ দিলে আমার কত হচ্ছে, 10 বাদ দিলে আমার আসছে 3, এবং 10 যে বাদ দিলাম সেই 10-এর একটা ওখানে হাতে ক্যারি হিসেবে 1 থাকছে, সেই 1টা এখানে আমার এসে যোগ হচ্ছে, সরি 1টা এখানে যোগ হলে এখানে আবার আমার হচ্ছে 10 হচ্ছে। তো আবার এখানে আমার 10 হচ্ছে, 7 আর 3 10। তো 10-এর এখানে আবার আমি 10 এখানে বাদ দিচ্ছি, তাহলে কত হচ্ছে, 0 হচ্ছে। আবার হাতে থাকে 1, হাতের 1 এখানে যোগ হয়ে, হাতের ক্যারি 1 এখানে যোগ হয়ে 2। এখানে কিন্তু অরিজিনাল যোগের প্রসিডিউর এটাই। আর হচ্ছে এটা আমার পরে যে বাইনারির ক্ষেত্রে যে যোগ করব, সেই যোগ আমার সেম প্রসিডিউরে করব। আমাদের যোগের ক্ষেত্রে কোনো প্যারা আমাদের লাগবে না। তো 203 এটাই কিন্তু আমার উত্তর ডেসিমেলে। তো এটা আমরা দেখলাম। এবার আমরা আসি হচ্ছে 46তম বিসিএসে একটা প্রশ্ন আসছে যে অক্টাল থেকে আমার হচ্ছে 24/8, মানে এটা অক্টাল 24/8, মানে এটা মানে অক্টাল, তার মানে এটা আসছে হচ্ছে 46 বিসিএসে। তো সরি 46 বিসিএস। তো অক্টাল থেকে আমার হচ্ছে বাইনারিতে আসা লাগবে। তো আমি এখানে একটা জিনিস আমি করতে চাই। ডেসিমেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে এর হচ্ছে 10টা সংখ্যা থাকে, অক্টালের ক্ষেত্রে আমরা জানি 8টা সংখ্যা থাকে। ডেসিমেলের ক্ষেত্রে আমার বা বাইনারির ক্ষেত্রে আমরা সংখ্যা থাকে কয়টি, বাইনারির ক্ষেত্রে আমার সংখ্যা থাকে 2টি বা 2 টু দি পাওয়ার 1টি। আর আমরা যদি অক্টালের ক্ষেত্রে দেখি, অক্টালের ক্ষেত্রে আমার সংখ্যা থাকে কয়টি, 2 টু দি পাওয়ার 3 বা 8টি, যেহেতু অক্টাল মানে 8। সিমিলারলি আমার হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা কয়টা সংখ্যা থাকে, 2 টু দি পাওয়ার 40 বা আমার কতটি সংখ্যা থাকে, 16টি সংখ্যা থাকে। তো এটা আমার মনে রাখতে হবে। তো আমার যেহেতু অক্টালের ক্ষেত্রে 3 বা আমার মানে এখানে একটা সংখ্যা থাকলে এখানে থাকবে 3টা সংখ্যা, এখানে একটা সংখ্যা থাকলে এখানে সংখ্যা থাকবে 4টা। এটা আমার এখানে কনসেপ্ট। তো এখানে অক্টালের সংখ্যা যেহেতু আমার 24 আছে, তো এখন কোয়েশ্চেন কিন্তু আসছে হচ্ছে এটা দিয়েছে, এটা কিন্তু দেয়া নাই। তো এই অক্টালের এখানে বাইনারি মান কত হবে? তো খুব ইজি কোয়েশ্চেনটা। 24/8 ইজিক্যাল টু কত হবে? 24 ইজিক্যাল টু আমরা কি দেখছিলাম যে এখানে হচ্ছে আমার 3টা করে ডিজিট সমান সমান বাইনারির একটা করে ডিজিটে পরিণত হবে। তো এখানে হচ্ছে এখানে আমরা যদি দেখি যে অক্টালের 2-এর মান কত, 2-এর বাইনারিতে মান কত। তো আমরা এর পূর্বের ভিডিওতে আমরা কাউন্টিং সম্পর্কে দেখছিলাম যে হচ্ছে, তো কাউন্টিং আমি আবার মানে পরীক্ষা হলেও করে নিতে পারো, যদি ভুলে যাই সেক্ষেত্রে আমরা আবার এখানে করে নেব। তো 0 তো 0ই, তো 0-র পরে কি আসে, 1 আসে। এরপরে আসে কি, এরপরে আসে হচ্ছে আমার 1 0, তারপরে হচ্ছে 1 1। এখানে যেহেতু আর নাই, 4-এর পর আর নাই, তো এরপরে আবার কি আসে, এরপরে 0 1 2 3। তো এরপরে আবার কি আসে, এরপরে আসে হচ্ছে আমার 1
জিরো জিরো, এবার 100 আসছে। কেননা হচ্ছে আমরা যদি দেখি যে জিরোর পরে 1, তারপরে যেহেতু জিরো দিয়ে শুরু হতে পারে না, আবার আমরা বলতে পারি যে 1-এর পরে 0, আবার 1-এর পরে আবার 1, যেহেতু আমার সংখ্যাটি রিপিট করা শেষ 0 1 দুইটাই বসছে। তারপর আবার আমি 10 দিয়ে কাজ শুরু করছি, 10 দিয়ে কাজ শুরু করলে এরপরে প্রথমে 0, তারপর আবার 10 1 হবে। তো আমার এইটুকের পরে আমার যেহেতু আর লাগবে না, সেহেতু আমি এইটুকু পর্যন্ত নিলাম, কারণ 0 1 2 3 4 এটা হচ্ছে 4-এর মান, তো এখন আমি যদি দেখি যে হচ্ছে 2-এর মান কত, 0 1 2, 2-এর মান 1 0। তো 1 0 যেহেতু 2-এর মান, কিন্তু এখানে আমার 3টা ডিজিট লাগবে। তো আগে আমি একটা শূন্য বসাই নিলাম, আগে তো শূন্য বসালে সমস্যা নেই। তো 1 0 আবার দিলাম, 3টা ডিজিটের কাজ শেষ। এবার আমি 4-এর মান করব, 4-এর মান কত, 1 0 0। তো এখানে তো আমার 3টা ডিজিটই আছে, তো এটাই হলো উত্তর। তো হচ্ছে 0 1 0 1 0 0। তো এটা আমরা দেখতে পারি যে বিসিএসের উত্তর কিন্তু এটাই। তো এখন আমরা 45তম বিসিএসের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন দেখব। 45তম বিসিএসের ক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন দেখব যে হচ্ছে 2FA16 সমান সমান বাইনারি হোয়াট। তো আমরা জানি যে এখানে আমরা উপরে দেখলাম যে হচ্ছে এখানে 4টি করে সংখ্যা একটি সংখ্যায় পরিণত হবে, কারণ এখানে হেক্সাডেসিমাল সংখ্যা। তো এখানে আমার 2-এর যে ভ্যালুটা আমার করসপন্ডিং আমার এখানে বাইনারি মানগুলো বার করা লাগবে। তো আমি যদি আমার ভ্যালুগুলো মনে থাকবে, তো আমি 2-এর ভ্যালু আমি এটা নিলাম, 2-এর ভ্যালু তো এটা আমি নিলাম, তাই না? 2-এর ভ্যালু আমরা 1 0 নিলাম। এবার হচ্ছে FA আমরা হচ্ছে 4-এর ভ্যালু নিলাম হচ্ছে 1 0 0। এখানে একটা কথা আছে যে 2-এর ভ্যালু হচ্ছে 1 0, মানে একটা সংখ্যা বৃদ্ধি পাবে। আবার 4-এ যে আমার কয়টা সংখ্যা বৃদ্ধি পাবে, আরেকটা সংখ্যা বৃদ্ধি পাবে। আবার সিমিলারলি 8-এ যে আমি সংখ্যাটা বৃদ্ধি পাবে কীরকম, সংখ্যাটা বৃদ্ধি পাবে হচ্ছে, আচ্ছা আমি ভেঙেই করি, তারপর আমি বলছি। তারপর হচ্ছে 1 0 1 0 1, এটা হচ্ছে 5-এর ভ্যালু। তো হচ্ছে 6-এর ভ্যালু কী হবে, 1 0। এবার 6-এর ভ্যালু হচ্ছে 11 0, আবার হচ্ছে 11 1। তারপরে হচ্ছে আমার আসছে হচ্ছে 11 0। তারপরে এখানে আমার এগুলোর কাজ শেষ। তারপরে আবার হচ্ছে 1 0 0 0, তারপরে 1 0 0 1, তারপরে 1 0 1 0 1 0 1 1, তারপরে হচ্ছে 1 1। আমরা বলতে পারি হচ্ছে এরপরে আমরা আসি, আমরা 1 1 0 0 বা 1 1 0 1 বা 1 1 1 0। আবার লাস্টে যে জিনিসটা আসছে যে 1 1 1 1। তো এখানে 4-এর ভ্যালু এটা, 5-এর ভ্যালু এইটা, 6-এর ভ্যালু এইটা, 7-এর ভ্যালু এইটা, 8-এর ভ্যালু এইটা, 9-এর পরে কি আসছে, 9-এর পর আমার A আসছে। তারপরে হচ্ছে আমার এর পরে কি আসছে, এরপরে আমার B আসছে, C D E, লাস্টে আমার F আসছে। তো F-এর ভ্যালু আসছে 4টা 1। তো আর এখানে 2-এর ভ্যালু কি আসছে, 2-এর ভ্যালু আসছে হচ্ছে এইটা। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, তো হচ্ছে 2-এর ভ্যালুর ক্ষেত্রে আমরা দেখছি যে হচ্ছে একটা শূন্য মানে দুইটা ডিজিট। আবার 4-এর ভ্যালুর ক্ষেত্রে আরেকটা শূন্য বৃদ্ধি পেয়েছে। আবার ঠিক 8-এর বেলাতে এসে আমার হচ্ছে আবার আরেকটা শূন্য বৃদ্ধি পেয়েছে, এরকম বিষয়টা। তো আবার ওই 16-তে যে আবার আরেকটা শূন্য বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে এভাবেও মনে রাখা যায়। এবার আমরা আসি যে 2-এর ক্ষেত্রে যেহেতু আমার 4টা ডিজিট, 2 এখানে কয়টা ডিজিট অবস্থায় আছে, 2টা ডিজিট অবস্থায় আছে 1 0। তো সেক্ষেত্রে আমি আগে 2টা ডিজিট নিব, তারপরে আমি হচ্ছে 1 0 লিখব, তারপর আমি 2-এর কাজ শেষ। এবার এফের কাজ এখানে 4টা 1 আছে, তো 4টা 1ই আমি দিয়ে দিব। আমার এর কাজ কী আছে, 1 0 1 0 1 0 1 0। তো এটাই হবে আমার বাইনারি উত্তর। এটা কেমন মিলছে?
তো হচ্ছে এটা হবে হচ্ছে, এটা আমার হচ্ছে বাইনারি ক্ষেত্রে যে মানটা বাড়ালো সেটা, কিন্তু আমার কোয়েশ্চেনে চাচ্ছে কি, কোয়েশ্চেনে চাচ্ছে হচ্ছে আমার হচ্ছে অক্টালের ভ্যালুটা চাচ্ছে, অক্টালের ভ্যালু। তো অক্টালের ভ্যালু কী হবে, অক্টালের ভ্যালুর ক্ষেত্রে আমরা বাইনারি মানটা জানলাম, এবার আমরা হচ্ছে অক্টালের মানের ক্ষেত্রে প্রত্যেকটি তিনটি করে ডিজিট একটি করে ভ্যালুতে পরিণত হবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কাউন্টিং শুরু করব হচ্ছে ডান থেকে বামে। তো তিনটি করে ডিজিট 101-এর মান কত, 101-এর মান বা 010 বা 010 বা আমরা বলতে পারি 010 বা আমরা বলতে পারি যেখানে 2 আসছে, ঠিক আছে। তারপর আবার 111-111-এর ভ্যালু কত, এখানে আসছে কত 7, তো 7। তারপর হচ্ছে 011 বা 11-এর ভ্যালু আসছে হচ্ছে কত 3 বা 001 বা আমরা বলতে পারি হচ্ছে খালি 1 বা তো এটার মান হচ্ছে তিনটি করে ভ্যালু আমার একটি ভ্যালুতে পরিণত হয়ে মান আসছে 1372, যেটা কিনা আমার রিকোয়ার্ড অ্যান্সার। তো 45তম বিসিএসে এটাই আসছিল, এত সহজ কোশ্চেন আসছিল। এবার আমরা যদি দেখি যে 41তম বিসিএসে আরও সহজ কোশ্চেন আসছিল, যে 100 এর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে আমরা সবাই জানি কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। তো হচ্ছে এটা 41তম বিসিএসে আসছিল 100 এর পরিপূরক কি, 100 এর হচ্ছে পরিপূরক বা কমপ্লিমেন্ট একই কথা। পরিপূরক মানে এর উল্টা, 1-এর উল্টা কি 0, আর 00 এর উল্টা কি 1, 11 ও 00 এর উল্টা হচ্ছে 11। তো এটাই হচ্ছে 11-এর পরিপূরক। আর 50তম বিসিএসে আবার পরিপূরক সম্পর্কেও আবার একটা কোয়েশ্চেন আসছিল, যে একটা 4 বিট বাইনারি সিস্টেমে 0 এর 2-এর কমপ্লিমেন্ট এর ডেসিমাল মান কত হবে। মানে কোয়েশ্চেনটা এখানে বুঝতে হবে 4 বিট বাইনারি সিস্টেম, তার মানে 4টা আমার সংখ্যা থাকবে যেটার কিনার ভ্যালু হবে 0, তার মানে 4টাই 0। এবার হচ্ছে 4টাই 0। এবার হচ্ছে এর হচ্ছে 2-এর কমপ্লিমেন্ট, আমরা জানি যে 1-এর কমপ্লিমেন্ট যেটা কিনা হচ্ছে 1-এর কমপ্লিমেন্ট সিম্পলি 0 থাকলে 1, 1 থাকলে 0। তো 0 থাকলে যেহেতু 1, তো হচ্ছে এর 4টা 0-র এর 1-এর কমপ্লিমেন্ট হবে 4টা 1। এর সাথে আমরা যদি 2-এর কমপ্লিমেন্ট বের করতে চাই, তাহলে সাথে প্লাস হোল সংখ্যাটার সাথে আমার 1 যোগ হবে। এখানে আমার যোগের নিয়মটা কাজে আসবে। তো 50তম বিসিএসের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল, যে 4টা সংখ্যা বা 4 বিট বাইনারি সিস্টেমে 0 এর 2-এর কমপ্লিমেন্ট, এর হচ্ছে 1-এর কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, আমরা 1-এর কমপ্লিমেন্ট এর সিম্পলি 4টা 0-র 1 1 1 1, তো এর সাথে আমরা প্লাস 1 করে দেবো। এবার যোগটা করলে আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো না সরি, যোগটা করলে অ্যান্সার বেরিয়ে আসবে না, যোগটা করলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার মান হচ্ছে বাইনারিতে আসবে। কিন্তু কোয়েশ্চেন আমার চাইছে ডেসিমাল মান করতে হবে, তার মানে এর আবার ডেসিমাল মানটা বের করা লাগবে। তো একটুখানি মানে প্রত্যেকটা অপারেশনই আমার জানা লাগবে, না ছাড়া এই অঙ্কটার আসলে আমরা ফাইনাল অ্যান্সারটা পাবো না। তো আমরা কি জানি যে সিম্পলি আমরা যোগ যেরকম করি ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে যেরকমভাবে যোগ করি সেরকমভাবে বাইনারি সংখ্যার ক্ষেত্রে যোগ। তো বাইনারি সংখ্যার ক্ষেত্রে ডেসিমালের অনুরূপ যোগ করতে হলে আমাকে ডেসিমালের যেভাবে আমরা যোগ করছিলাম সেভাবে আমরা মুখস্থ যোগ করেছিলাম। তো মুখস্থ যোগ না করে সেই ডেসিমালের যোগটাকে যদি আমরা একটু ডিপলি ভাবি, ডেসিমালের ক্ষেত্রে আমার হচ্ছে বেস সংখ্যা ছিল 10, আর বাইনারির ক্ষেত্রে যেহেতু আমার বেস সংখ্যা 2, আমরা এর আগে একটি অঙ্কের ক্ষেত্রে দেখছিলাম যে 5 + 8 যদি আমরা যোগ করি, তো 5 আর 8-এ এটা হচ্ছে ডেসিমালের পদ্ধতিতে যদি আমরা যোগ করি 5 আর 8-এ 13 আসছে। তো ডেসিমাল পদ্ধতিতে আমার যেহেতু বেস হচ্ছে আমার 10, তো 10টা আমি বাদ দেবো, তার মানে যেই সেই বেসটা আমি বাদ দেবো যে যোগ করার ফাইনাল রেজাল্ট থেকে। তো 5 আর 8-এ আমার 13 থেকে আমি 10 বাদ দিলে কত হচ্ছে 3 আসছে। 3 এই জন্য আসছে না যে 5 আর 3-এ 13, তার মানে লাস্টে 3 আছে, আমি 3 দিলাম, হাতে থাকে 1, লাস্টে 1 আছে, 13 আসছে, 13-এর 1 আছে, এরকম এই জন্য না। 1 আমার এমনি আমি হচ্ছে 10 বাদ দিয়েছি এখান থেকে, সেই 1 হাতে আমার ক্যারি থাকছে, সেখান থেকে আমার 1 আসছে। তো এটা বিষয়টাকে আমি বুঝলাম। তো সেই সেম অপারেশনটা এখানে হবে। এখানে আমরা হচ্ছে 1 + 1
তো 1+1 এখানে আমরা বলতে পারি হচ্ছে 2 হবে। 1 আর 1 কত আসছে আমার 2 আসছে। 2 কি আমার 1-এর থেকে বড়? কারণ আমার বাইনারিতে আমার 0 আর 1 এর থেকে একটু বড় হলে আমার হচ্ছে কি বড় হয়ে যাচ্ছে বা আমার এক্সিট করছে, যে আমার ভ্যালু থেকে এক্সিট করছে। তো 1 আর 1 যেহেতু 2 আসছে, আমার বাইনারি সংখ্যার বেস কত 2। তো আমি বাইনারি সংখ্যার বেসটাকে আমি যদি 1 আর 1, তো এখন আমি যদি বাইনারি সংখ্যার বেসটাকে বাদ দিই, 1 আর 1 আর 2 আসছে, বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2 -2 বা বাদ দিলে আমার আসছে 0, হাতে থেকে ক্যারি থাকে 1। তো ওই যেভাবে আমার ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে ক্যারি থাকতো সেই ক্যারি এই 1 আর 1 আবার 2, হাতে থেকে 2, সেই 2 থেকে আমি এখানকার বেস 2 আমি বাদ দিলাম, তাহলে 0 আসছে, হাতে থেকে 1। আবার 1 আর 1 আবার হচ্ছে 2, আবার 2 এর থেকে আমি যদি বেসটা বাদ দিই তাহলে আবার থেকে 0, হাতে থেকে 1। আবার 1 আর 1 কত 2, তো হাতে থেকে 0, হাতে থেকে 1, তো 1। এখন এটা হচ্ছে আমার যে ভ্যালুটা বাড়ালো সেই ভ্যালুটা হচ্ছে আমার ডেসিমাল পদ্ধতিতে ভ্যালু, না সরি, সেটা হচ্ছে আমার হচ্ছে বাইনারি পদ্ধতিতে ভ্যালু, কিন্তু আমার রিকোয়ার্ড হলো ডেসিমাল পদ্ধতিতে ভ্যালু। তো এখানে 1 2 3 4 5টা সংখ্যা আছে। তো আমি 1 × 2⁴, কারণ এখানে 2⁻0 থেকে কাউন্ট হয়ে শুরু হয়েছে, আর বাকিগুলো যদি করি তাহলে সবগুলো ভ্যালু হচ্ছে 0 আসছে। তো হচ্ছে 2⁴ মানে কত? 2⁴ মানে হচ্ছে আমার 16। তো এটাই হবে ফাইনাল উত্তর। ধন্যবাদ।